আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো সবাইকে জানাই পহেলা নববর্ষ, শুভ নববর্ষ। তো চলে আসলাম নদীর পাড়ে, পদ্মা নদীর পাড়ে। এখানে ছোট্ট একটি মেলা বসছে, মানে ঈদ উপলক্ষে। আর যেহেতু ঈদ শেষ হতে না হইতেই চলে আসছে মানে পয়লা বৈশাখ, মানে এখনও মেলাটা আছেই। তো এটা হচ্ছে রাজবাড়ী গুদার বাজার, পদ্মা নদীর একদম পাড়েই এই মেলাটা বসছে, খুব সুন্দর। তো মেলাটা পুরো ঘুরে দেখাবো এবং নদীর পাড়টা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এনজয় করতে থাকেন সবাই। তো এটা হচ্ছে মানে মেলা পাস করে মেলার ভিতর দিয়ে আসে একদম নদীর পাড়। দেখেন নদীর পাড় এবং বিকাল টাইম, সূর্য ডবো ডবো। আর এই পাশে হচ্ছে নৌকা দিয়ে সবাই ওই চরে যাচ্ছে, মানে 50 টাকায় দিলে পারে যাওয়া আসা আর কি পারাপার করাবে। আর দেখেন মানে প্রাকৃতিকটা কত সুন্দর। মানে এ কেন হয়েছে কি যে এটা পদ্মা নদী অনেক বড়, কিন্তু মাঝখান দিয়ে চর পড়ছে। এই পাশে একটু পানি আছে এবং ওই পাশে একটু পানি আছে, মানে ওই পাশে আছে পাবনা আর এই পাশে রাজবাড়ী। দেখেন মানে এইটুক পারাপারের জন্য মানে 50 টাকা নেয়। চরটা খুব সুন্দর, যারা কাপল আছে তারা ঘুরে এনজয় করবে। কাশবন আছে সুন্দর আর কি। আবার ওই পাশে আর একটু নদী আছে, তারপর পাবনা। মানে এখন দুইটা নদী হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে পদ্মা নদী একটা। এখন হচ্ছে মাঝে চর পড়ে, মানে মনে হচ্ছে দুইটা নদী, এই পাশে একটা, মাঝে আবার চর, তারপর ওই পাশে। তো যাই হোক, পরিবেশটা সত্যি অসাধারণ। আর যেহেতু এখন পানি শুকনা, মানে শীতের শেষের দিক, গরমের সময়, তো একদম পানি নিচে নামে চলে আসছে। আর যখন বর্ষার সময় একদম পানি উপরে থাকে। দেখেন সবাই ছবি টবি তুলতেছে, মানে খুবই সুন্দর। মানে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। আমরা কয়েকটা ছবি টবি তুললাম। আর ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে বুঝতেছি না, কিন্তু আসলে প্রাকৃতিকটা খুব সুন্দর। এবং বিকাল টাইম, হালকা বাতাস, হালকা গরম, সব মিলে মানে পয়লা বৈশাখটা খুবই সুন্দর আর কি উদযাপিত হচ্ছে। সবাই খুব আনন্দ করতেছে সকাল থেকেই। দেখেন পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছি, যেহেতু নববর্ষ। আর যাই হোক, প্রাকৃতিকটা সত্যি মানে বলার ভাষা নাই। আর দেখেন এখনও নৌকা পারাপার হচ্ছে। তো আমরা আবার মেলার দিকে চলে আসলাম। ওই সাইডে অনেকক্ষণ ঘুরলাম টুরলাম। আর মেলার দিকে অনেক লোকজন, ওই সাইডে একটু ফাঁকা ছিল, ওই সাইডে আর কি ঘুরলাম। দেখেন এখান থেকে মূলত অনেকেই যারা ইসে যায়, পাবনা যায়, তারা এখান থেকে অনেকে নৌকা চড়ে যায়। আবার সামনে একটা আছে ঘাট, ওইখান থেকেও অনেকে যায় ট্রলার ছাড়ে। তো সত্যি অসাধারণ। তো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, দেখি কি কি আছে মেলাতে, কি কি বসছে। তো প্রথমেই ফুচকার দোকান থেকে শুরু করি খাওয়া দাওয়া। 40 টাকা প্লেট। 40 টাকা কয়টা এক প্লেটে? 10টা। এক প্লেটে 10টা। আর এই চটপটি নাকি 30 টাকা চটপটি। এই দাও এক প্লেট ফুচকা আগে বানা, তারপর চটপটি দেখি। ধনে পাতা, ওইটা কি ডাউল? জাল বেশি দেওয়া একদম। ওইগুলো তো আদা বাদা না, এদের দাম বেশি নাকি? হ্যাঁ। তো ফুচকা বানানো শেষ, এখন হচ্ছে ফুচকা খাওয়ার পালা। তো এখানে হচ্ছে 40 টাকায় 10টা দেয়। আর মানে রেগুলার হচ্ছে 40 টাকায় 30টা দেয়। আবার অনেকে 30টা নেয়, 8টা দেয়। কিন্তু এখানে হচ্ছে মানে ঈদ আর পয়লা বৈশাখ উপলক্ষে দাম বেশি, কিছু করার নাই, 10 টাকা বেড়ে গেছে, সব কিছুর দাম বাড়তি। তো ফুচকা সত্যি অনেক টেস্ট হয়েছে, কারণ এখানে হচ্ছে যে সুজিটা না, এটা হচ্ছে সম্ভবত ডালের ময়দান না কি যেন, অনেক টেস্ট। আর বানানো অনেক টেস্ট হয়েছে, সত্যি অসাধারণ। ফুচকা দিয়ে শুরু করলাম এবং ফুচকাটাই সত্যি অনেক সুন্দর হয়েছে। তো দেখি এরপর খাবো হচ্ছে চটপটি। আর চটপটিও দাম বেশি, চটপটি হচ্ছে 30 টাকা বাটি, যেটা রেগুলার 20 টাকা বাটি থাকে। তো এনে হচ্ছে একদম ভরপুর দিচ্ছে, মানে সব কিছু ময় মশলা বেশি করে দিতে বলছে। দেখি টেস্ট কেমন। অবশ্যই টেস্টটা মানে যেহেতু ফুচকার খুব টেস্ট হয়েছে, কারণ এর আগে আমি একটা দোকানে ফুচকা খেয়েছিলাম, এটার টেস্ট একদম বাজে ছিল। সেটা হচ্ছে সুজি টাইপের, মানে খাইলে পরে গাল চলে যায় এরকম টাইপের। তো যাই হোক, এখানের চটপটিটা অনেক টেস্ট, অসাধারণ। কারণ এই মামা নাকি মানে অনেক দিন থেকে ফুচকা বানায়, চটপটি বানায়। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিল দেওয়ার পালা। বিল দিয়ে দেখি পুরো মেলাটা ঘুরে দেখি, আর দেখি কিছু খাওয়া যায় কিনা। তো বিল দিয়ে দেখি সামনের দিকে আগাই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে বাতি জ্বলতেছে, ক্যামেরার
মানে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, তার জন্য সরি। তো চলে আসলাম আচারের দোকানে, বেশ কয়েকটা আচারের দোকান আছে। তো আচারের দোকানের সাথে সাথে ফাস্টফুডের দোকানও আছে, চিংড়ি আছে, তারপর চপ আছে, তারপর হচ্ছে স্যান্ডউইচ আছে। স্যান্ডউইচ না তো ডিম দিয়ে মানে কী যেন রুটি স্যান্ডউইচের টাইপের আর কি। তারপর আছে রোল আছে, চিংড়ি হচ্ছে 50 টাকা, স্যান্ডউইচ 30 টাকা, রোল 30 টাকা, আর আচার হচ্ছে 30 টাকা। মানে আচার হচ্ছে মানে কেজি হিসেবে বিক্রি করে। এই প্রথমে দেখলাম আমি ঢাকাতে যে কয়েকবার খাইছি, দেখছি যে মানে থাপ আর কি 20 টাকা চাইলে 20 টাকা দেয়, 30 টাকা চাইলে 30 টাকা দেয়, ছোটো ছোটো বাটি করে রাখে বা মানে হাত দিয়ে দেয়। কিন্তু এখানে দেখতেছি যে ওজন করে দেয়, ওজন করে দিলেও ভালো যে সবার থেকে সমান দাম নেয়, সমান পরিমাণ দেয়। কারণ থাপ করে দিলে তো কারো কম দেয়, কারো বেশি দেয়। যাই হোক, আমরা হচ্ছে এটা চালতার আচার নিচ্ছি। চালতার আচার হচ্ছে হচ্ছে 30 টাকা, তো আমরা হচ্ছে 20 টাকারই নিচ্ছি, তারপরে ওজন করে দিচ্ছে। তো দেখি চালতার আচার, বললাম ময় মশলা দিয়ে একটু মাখায় টাকায় দিতে। তো দেখি চালতার আচারটার টেস্ট কেমন। অবশ্যই চালতার আচার টেস্ট হয়, কিন্তু এটা হচ্ছে করা মানে লম্বা লম্বা করা। আর দেখি আরেকটা হচ্ছে তেঁতুলের আচার নিই। তেঁতুলের আচার নিলাম হচ্ছে 10 টাকা, দেখি কতটুকু দেয়। আসলে তেঁতুলের আচার বললাম যে ওজন করার দরকার নেই, যেহেতু 10 টাকা নিব। তেঁতুল হচ্ছে 30 টাকা সব। তো দেখে এখন খাওয়ার পালা, খাওয়ার পর বোঝা যাবে যে আসলে কোনটা টেস্টি। তো শুরু করলাম তেঁতুলের আচার দিয়ে। তো তেঁতুলের আচার মানে অসাধারণ, মানে বাসা থেকে যেরকম বানায় তার থেকে সত্যি অসাধারণ হয়েছে। কারণ ইনিরা নাকি অনেক দিন ধরে আচারের বিজনেস করে। তো জিজ্ঞেস করলাম, এই জন্য হয়তো বা অনেক দিনকার অভিজ্ঞতায় সেরকম টেস্ট। তো খাওয়া দাওয়া করার পর চলে আসলাম হচ্ছে মেলার একদম ভিতরে। তো দেখি ভিতরটা ঘুরে দেখাই। এই পাশে ফুচকার দোকান আছে, ঝালমুড়ির দোকান আছে, আরও নাগরদোলা আছে, তারপর ছোটো পোলাপানের জন্য অনেক কিছু আছে। এখানে আছে শরবত, মানে ঠান্ডা পানি দিয়ে আর কি কোল্ড ড্রিঙ্ক টাইপের বানাচ্ছে। আর সামনে দেখি দেখি অনেকগুলা খেলনার দোকান, মানে তারপরে যে এখানে এটারে কি বলে চরকি টাইপের, পোলাপানের জন্য, বড় মানুষের জন্য না। তো দেখি আরও ওই পাশে যাই কি কি আছে, ঘুরে দেখাই পুরাই। আসলে মানে অনেক বড় এরিয়া, মোটামুটি ভালোই বড় এরিয়া। আমি আসছে বিকালে, নদীর পাড়ে একটু ঘুরতে ঘুরতে সময় চলে গেছে। তারপর এখন হচ্ছে রাত হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে। অন্ধকারে ক্যামেরা কীরকম কোয়ালিটি আসতেছে বুঝতেছি না, কিন্তু খারাপ আসতেছে এতটুক শিওর। তো যাই হোক, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। তো এই পাশে হচ্ছে পুরো দোকান, খাবারের দোকান, তারপর খেলনার পাতির দোকান, সব কিছু মিলে আছে। আর ফ্রিজও আছে, অনেকেই ফ্রিজে ঠান্ডা পানি খাইতেছে। সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, আসলেই ভালো লাগতেছে। আবার এই পাশ দিয়ে মেলার ভিতর দিয়ে এই পাশে আবার নদীর একটু বাইরে আছে, যে নদীর ফিল। আসলে এই সাইডটা নদীর মানে পাড়ে দাঁড়াইতে এত মজা, হালকা ঠান্ডা বাতাস। তো গরমের মধ্যে চলে আসলাম হচ্ছে একটু শরবত খাইতে। তো এই চাচা আমারে বলতেছে যে, মানে আমি জিজ্ঞাসা করলাম যে কত করে, বলতেছে 10 টাকা আছে, 20 টাকার আছে। তাই আমি বললাম এতটুকু গ্লাস 20 টাকা। তা বলতেছে আচ্ছা আপনি 10 টাকা নেন, খাওয়া টেস্ট করেন, যদি মজা লাগে তাহলে আরেকটা নেবেন। তো যাই হোক, আমি প্রথমে ট্রাই করতেছি, দেখি আসলে এই টেস্টটা কেমন। চাচা হচ্ছে খুব সুন্দর করে ট্যাং দিয়ে, তারপর লেবু দিয়ে, তারপর একটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে লবণ, কি বিট লবণ না কি জন্য দিয়ে শরবতটা বানাচ্ছে, এবং ঠান্ডা পানি, স্পেশালি ঠান্ডা পানি, যেটা খাইলে আসলে এই যে গরমের মধ্যে হাঁটাহাঁটি করছি আর কি, পুরা শীতল হয়ে যাবে। তো দেখি টেস্টটা কেমন, সত্যি কাকার কথা কতটুকু সত্য। আসলে সত্যি অসাধারণ, মানে একটা খাওয়ার পর মনে হচ্ছে যে আর একটা খাই। তো ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। আমার ফেসবুক পেজটা এখনও যারা ফলো করে নেই, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।